এই লেবু, আমাদের বাচ্চা কামরাঙ্গার মতো দেখতে হয়েছে কেন? তুমি আমাকে সত্যিটা বল। আমি তোমাকে সব সত্যি বলবো, তুমি একটু শান্ত হয়ে বসো। কিছুদিন আগে রাত্রিবেলায় আমি আমাদের বাড়ির পাশের জঙ্গল দিয়ে আসছিলাম। ওই সময় হঠাৎ কামরাঙ্গার সাথে আমার দেখা হয়। তখন আমাকে একা পেয়ে সুন্দরী, তোমাকে আজকে একা পেয়েছি, আমার কাছে এসো। এই সময় কম, শুরু করো। চুম্মা দিলে বাচ্চা হয়ে যায়, এটা তো আগে জানতাম না, কিভাবে সম্ভব? কারো বাড়িতে কামরাঙ্গা গাছ রাখবেন না, তাহলে এই অবস্থাই হবে। চুম্মা দিলে কি বাচ্চা হয়ে যায় এখন জানতে পারলাম। তোরা তো আমাকে রাতে টানিয়ে শুয়ে পড়িস। জানিস আমাদের সাথে রাতে কি হয়? আমাদের চারিদিক দিয়ে অশুভ শক্তি ঘোরই করে, আমরা তার গন্ধ সুখে নেই। আর তুই সকালে উঠে এই জামা পরিস, এর জন্য তোর শরীর ভার হয়ে যায়, জ্বর শরীর খারাপ সারে না, সংসারে অশান্তি সৃষ্টি হয়। বাঁচতে চাইলে রাতে বাইরে খোলা আকাশে জামা কাপড় মেলিয়ে রাখবি না, এতে তোর ভালো হবে। तो चलिए शुरू करते हैं। এটা আবার কোথা থেকে আসলো? এই কথাটা কোথায় লেখা আছে ভাই? কানের নিচে কয়েকটি দিলেই ঠিক হবে। পড়াশোনা না করেই মানুষকে বিরক্ত করা, এদের ঝামেলায় লেমটা হয়ে ঘুরতে হবে। বাবা বাবা বাবা, আমি তোমার সন্তান। পৃথিবীর আলো দেখার আগে আমাকে ওয়াশরুমে ভাসিয়ে দিও না, আমাকে বাঁচতে দাও। এই সময় কম, শুরু করো। বাবা সরি, তোমার মা নেই এজন্য ফেলতে হয়। বাট আই এম সরি বাবা, তোমার আম্মু তো নেই। তাহলে তোমার মাকে এনে দাও, মাকে আনলেই কন্ডমের মধ্যে থাকবে। কি করব বলো বাবা, তোমার মা যে নাই। অর্ডার অর্ডার, আসামি মুলার বিরুদ্ধে অভিযোগ। সে শীতকাল এলেই জনসম্মুখে ভয়াবহ গন্ধ ছড়িয়ে পরিবেশ দূষণ করে। বাদীপক্ষ যুক্তি হুজুর, এই মুলা হলো একটি জীবন্ত গ্যাস ফ্যাক্টরি। সে যেখানে যায় মানুষ সেখানে নাকে রুমাল দেয়। একে সমাজ থেকে বয়কট করা হোক। অবজেকশন ইওর অনার, এমন যুক্তি গ্রহণযোগ্য নয়। আপনি চাইলে একজন বিশেষজ্ঞকে ডাকতে পারি। ডাক্তার সাহেব আপনি বলুন। মহামান্য আদালত, মূলা একটি উপকারী সবজি। গন্ধ হলো সে অনেক উপকার করে, তাকে মুক্তি দিন। সাক্ষী ধনেপাতা, সত্যি করে বলুন। হুজুর, ও তরকারিতে থাকলে আমার গুরুত্ব কমে যায়। সবাই শুধু ঝাঁজ নিয়ে কথা বলে, আমি জেলাস ফিল করি। অর্ডার অর্ডার অর্ডার, সাক্ষী প্রমাণের ভিত্তিতে এই আদালত সিদ্ধান্ত নিল মূলা স্বাস্থ্যের জন্য অপরিহার্য, তাকে সসম্মানে মুক্তি দেওয়া হলো। तो चलिए शुरू करते हैं। মূলা আমার ফেভারিট খাদ্যের তালিকায় আছে। মূলাকে মুক্তি দেওয়ার জন্য থ্যাংক ইউ। ইউ আর ওয়ানার জজ সাহেব। গাজর সাহেবের কথাই সত্য, আমি প্রমাণ পেয়েছি। মুক্তি দিয়ে ভালোই হলো, মূলা আমার সেই ফেভারিট। মহামান্য জজ সাহেব, আজ বুক ফাটা কষ্ট নিয়ে বলছি, যেই স্বামীর মোবাইলের পাসওয়ার্ড তার স্ত্রী জানে না, ওই স্বামী চরিত্রহীন, সে স্বামী নামের কলঙ্ক। আর যেই স্ত্রীর মোবাইলের পাসওয়ার্ড স্বামী জানবে না, সেই স্ত্রীও চরিত্রহীনা। আদালতে কোনো মায়ের খাঁটি সন্তান থাকলে বুকে হাত দিয়ে বলেন আমার কথাগুলো সত্য কিনা। আমার মক্কেল এই পিতলের তালা আজ অভিমানে কাঁদছে, ওর প্রতিটি কথা সত্য। আসামির এই নির্মম সত্য আমার নরম হৃদয়কে কাঁদিয়ে দিয়েছে। স্বামী স্ত্রীর মাঝে পাসওয়ার্ড লুকানো আজ থেকে সম্পূর্ণ বেআইনি। আমি এই প্রতারণার সর্বোচ্চ শাস্তির রায় দিলাম। ফেলার। এই সময় কম, শুরু করো। আমার ফোন আমার বউ ধরতে পারে, কোনো সমস্যা নেই। আর যদি কোনো স্বামী স্ত্রীর স্বভাবের মধ্যে চুরি জড়িত থাকে, তাহলে তো পাসওয়ার্ড দেওয়াই যায়। আমার তো পাসওয়ার্ডই নেই, তাহলে আমি নিঃস্ব লোক। মহামান্য আদালত, কাঠগড়ায় দাঁড়ানো এই ভিআইপি ইলিশ ভাই সারা বছর নদীতে বেশ শান্তিতেই সাঁতার কাটে, তখন কেউ তার খোঁজ নেয় না। কিন্তু পহেলা বৈশাখ এলেই একদল একদিনের বাঙালি তার ওপর ঝাঁপিয়ে পড়ে। পান্তা ভাতের প্লেটে তাকে শোয়াইয়া আগে 10টা সেলফি তোলে। ইওর অনার, আমি এই লোক দেখানো বৈশাখী আবেগের নামে নিরীহ ইলিশ হত্যার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। অর্ডার অর্ডার, ব্যাপার তো সাংঘাতিক। ইলিশ সাহেব, আপনার এই মর্মান্তিক আত্মত্যাগের ব্যাপারে আপনার কি বলার আছে বলুন। আপনার কি খুব কান্না পাচ্ছে? হুজুর, আমার দুঃখের কথা আর কি বলবো। বৈশাখ এলেই আমাকে কড়া ভাজা করে ফেসবুকে ক্যাপশন দেয়, এসো হে বৈশাখ। আরে ভাই, তোদের লোক দেখানো আবেগের ঠেলায় তো আমার পুরো বংশই নির্বংশ হতে চললো। আমাকে একটু শান্তিতে নদীতে থাকতে দে ভাই।
तो चलिए शुरू करते हैं। জজ সাহেবের হাতুর কই? জজ সাহেবকে আমি এখনো ভয় পাই। ইলিশ তুমি আবার তোমার দাম বাড়াইয়া দেখাইয়া দাও, তাহলেই ওই তুমি রক্ষা পাবে। তুমি সব সময় প্রেগনেন্ট থাকবা, তোমার ডিম অনেক মজা ইলিশ আনতে। নেক্সট। এই তুই শোন রে, আমি তোর কিডনি রে সারাদিন পরিশ্রম করে তোর রক্ত থেকে ময়লা ফেলে দিচ্ছি, রক্ত একদম চকচক করে দিচ্ছে, আর তুই পানি কম খেয়ে ভেতরে পাথর বানাচ্ছিস। অনেক বড় বিপদে পড়বি রে। এখনই ঠিক কর নে রে, এক মুঠো ধনে বীজ ফুটিয়ে তার জল ছেঁকে খারে, প্রতিদিন সকালে খালি পেটে খেলে আমি তোর ভেতরে সব ময়লা ঢিলা করে দেবো রে। যদি তোর কিডনি চুপচাপ মার খাচ্ছে তাহলে এখনই কমেন্টে লেখ কিডনি, আমি তোর ইনবক্সে পুরো গাইড পাঠিয়ে দিব রে। আগে পেজটা ফলো কর, দেরি করিস না রে। এই সময় কম, শুরু করো। বুঝলাম রে, কিন্তু তুই তুকারি করিস কেন রে? কিডনি লেখলাম রে, আবার ভালো পরামর্শ দে রে। নে এই নে রে দিলাম, লিখে রে দেখি তুই কি করিস রে।